তোমাদের সবথেকে বেশি রিকোয়েস্ট থাকে আমার কাছে যে দিদি সরস্বতী পুজোতে আটপৌর স্টাইলে একটা শাড়ি ড্রাপিং আমরা দেখতে চাই আর খুব সহজ করেই তুমি দেখিও। আর আজকের ডিজাইনটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য যারা এবার সরস্বতী পুজোতে আটপৌর স্টাইলে শাড়ি ড্রাপিং দেখতে চাইছো। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো প্রথমেই দেখো আমার প্রিয় দর্শক, শাড়িটাকে আমি এখানে ওপেন করে নেওয়ার পরে ঠিক একটা ভাঁজ করে নিয়ে একদম ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়েছি, তারপরে বাঁ হাতে, তারপরে দেখো সামনের দিকে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে দেখো খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি। আর খুব টাইটভাবে টেনে আমি পিছন দিক দিয়ে এক রাউন্ড সামনের দিকে ঘুরিয়ে, যেখানে প্রথম শাড়ি দিয়েছিলে বা তার থেকে একটু সামনে এসে কিন্তু তোমরা এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। পিছন দিকটাও খুব ভালো করে দিয়ে নেবে। প্রথমে যে বেসিক টাকিং যেটা থাকে আমাদের কোমরটা, ওটা কিন্তু সবসময় চেষ্টা করবে একটু টাইটভাবে করতে, তাহলে তোমাদেরকে স্লিম দেখাবে এবং সাথে একটা সুন্দর গেটআপ কিন্তু তোমাদের এনে দিতে সাহায্য করবে। তারপরে একদম ডাইরেক্ট চলে যাবে আঁচলে। আঁচলটা প্রথমে রেডি করবে, যেহেতু আমরা আটপৌর স্টাইলে শাড়ি পরছি ওই জন্য আগেই আঁচলটা রেডি করব। তো আজকে আঁচলটা আমি বাঁ হাত দিয়ে দেখাচ্ছি। প্রথম ভাঁজটা আমি বড় নিয়েছি, আর তারপর থেকে ভাঁজগুলো একটু সামান্য ছোট ছোট করে নেব। তোমরা যদি বাঁ হাত দিয়ে এভাবে ধরতে না পারো, সেম একইভাবে ডান হাত দিয়েও কিন্তু তোমরা এভাবে কিন্তু আঁচলটাকে রেডি করতে পারো। লাস্টের ভাঁজটা দেখতে পেলে উল্টে গেছে, এটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে খেয়াল রেখো। তোমরা অনেকেই কমেন্টস করো যে দিদি আঁচলটা রেডি করতে পারি না, তো একটু ভালো করে দেখো আমি কিভাবে কি করছি, সেভাবে তোমরা দেখে দেখে করো, অবশ্যই পারবে, কেন পারবে না। আর তারপরে দেখো একটা একটা করে কিন্তু এখানে ভাঁজ আমি ধরে নিলাম। দেখো কি সুন্দরভাবে ভাঁজগুলো ধরা হয়ে গেছে। তারপরে এইভাবে একটু পায়ের ওপরে রেখে হালকা হাতে চেপে নিতে পারো, বা হাতটা দিয়েও এখানে চেপে নিতে পারো। তারপরে আমি কাঁধের উপরে রাখলাম যাতে আমাদের ধরতে সুবিধা হয়। একটা জিনিস খেয়াল করো, এই যে উপরে যে ভাঁজটা আছে মানে যে পার্টটা আছে এটা দেখে নেবে। ওর নিচে একটা হাত দেবে, দেখো, আর এপাশ দিয়ে নিচে একটা হাত দিলাম, ঠিক মানে একটা হাত ওপরে একটা হাত নিচে, একটা হাত উপরে একটা হাত নিচে, এভাবে কিন্তু এক একটা শাড়ির ভাঁজের মধ্যে এভাবে তোমরা হাত দিয়ে দেবে। একটা ভাঁজ উপরে দিলাম আর একটা ভাঁজ নিচে, এভাবে দিতে দিতে দেখবে তোমাদের ভাঁজগুলো সুন্দরভাবে ধরতে পারবে। দেখতে পেলে দেখো। আর একটা জিনিস খেয়াল রেখো, এই যে ওপরের ভাঁজটা সাইড থেকে যেন কোনো ধরনের কোনো ভাঁজ বাইরের দিকে না বার হয়ে আসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। মানে ওপরে যে ডিজাইনটা আমাদের আছে ওর থেকে তলার কাপড় একদমই বাইরে আসবে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরে গেছো। আর এখানে ভাঁজগুলো কিন্তু সবসময় চেষ্টা করবে একটু সুন্দরভাবে ধরে নেওয়ার। তারপরে এখানে দেখো আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়ে গেছে, বা চেষ্টা করবো আরও একটু বেশিই রাখার। এরকম যেই দেখলে যে ভাঁজ আমাদের রেডি হয়ে গেছে, এবার কিন্তু একটা সেফটি পিন আমরা নিয়ে নেবো। এখন বড় সেফটি পিন আমি ইউজ করছি। ঠিক যতটা পিছনে আমাদের হাত যায় ব্লাউজের তলা থেকে, এখানে সমস্ত কাপড়টা পিন আপ করে নিয়েছি। আর তলার এই কাপড়টা পিছন দিকে, একদম পিছন দিকে নিয়ে এভাবে রেখে দেবে, যে দেখে নিলে কতটা এক্সট্রা কাপড় প্রয়োজন। তারপরে এটা যদি না বুঝতে পারো, ঠিক হাঁটু পর্যন্ত তোমরা একটু মেপে নেবে, যে হাঁটু পর্যন্ত শাড়িটা যাচ্ছে কি না। ততটা শাড়ি সাইডে ছেড়ে রেখে তারপর এখানে তোমরা কুঁচিটা রেডি করবে। কুঁচিটা দেখো খুব সহজে দেখাচ্ছি। প্রথমে একদম পেটের উপরে এভাবে হাতগুলোকে ছড়িয়ে, মানে আঙুলগুলোকে ছড়িয়ে নিলে, আর দেখো চারটে আঙুল এভাবে চেপে চেপে আমি নিচ্ছি। লাস্ট আঙুলটাকে এভাবে একটু উঁচু করবে, ওর গায়ে শাড়িটা আটকে দেবে। আবারও হাতটা উঁচু করলে, আবার লাস্ট আঙুল এভাবে শাড়িটাকে আটকে নিলে, ঠিক সেম একইভাবে কিন্তু প্রত্যেকটা ভাঁজ তোমরা রেডি করবে। সমানভাবে ভাঁজগুলো দেখবে রেডি হয়ে যাবে। আর লাস্টে যে ভাঁজটা আছে, যতটুকু এক্সট্রা কাপড় থাকবে টোটালটা নিয়েই একটা ভাঁজ রেডি করে নেবে। দেখো যতটুকু হবে টোটালটা নিয়েই একটা ভাঁজ রেডি করে নেবে। এবার দেখো ভাঁজগুলোকে কিন্তু তোমরা এখানে সুন্দর করে ধরবে। এই জায়গাতে কি হয়, অনেকের সমস্যা হয় এই যে অগোছালো থাকে, ধরতে পারো না। তার জন্য কি করতে হবে, ভালো করে দেখো, একটার পর একটা ভালো করে ভাঁজগুলোকে ধরে নিলে, আর ঠিক এই মিডিল থেকে একটা একটা করে ধরলে, ধরে একটু ঝুঁকে নিচের দিকে যাবে। এই যে মিডিলে আবারও একটু নিচে, আবারও প্রত্যেকটা ভাঁজ ওপর থেকে নিচ পর্যন্ত একটু টেনে টেনে ধরে নেবে। এভাবে ধরতে ধরতে একদম নিচ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তোমরা রেডি করবে। আর যদি তোমাদের কেউ সাহায্য করার লোক থাকে, তাহলে তো এই ধরনের এরকমভাবে তোমাদের ধরতে হবে না। যদি নিজেরা করো, আয়নার সামনে যাবে আর প্রত্যেকটা ভাঁজ এরকম একটু একটু করে ধরবে আর নিচের দিকে নামবে। তারপরে একদম নিচের দিকের প্রত্যেকটা পাড় এখানে ঠিকঠাক করে নিলে, হাত দিয়ে চেপে নাও, ওপর থেকে নিচ পর্যন্ত দেখবে স্ট্রেট হয়ে যাবে তোমাদের কুঁচি। আর এই মাথাগুলো অন্য সাইডে ঘুরে থাকবে না। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এক্সট্রা শাড়িটা আমরা পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি, সাইডেও এক্সট্রা কাপড়গুলো আমরা পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি, দেখতে পেলে। এবার দেখো এই যে যেটা আমরা ওপরে ছেড়ে রেখেছিলাম, এটাকেও পিছন দিকে নিয়ে গিয়ে আমি
ওখানে টাকিং করে রাখলাম। চাইলে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো। আর তারপরে দেখো বন্ধুরা, এখানে একটা একটা করে ভাঁজ আমি বাইরের দিকে বার করছি, আর এখানে হাত দিয়ে চেপে নেবে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এখানে সামনের দিকে কত ছোট ছোট ভাঁজ পড়েছে না, এটা তোমার সবসময় খেয়াল রাখবে। ভাঁজগুলো যত ছোট ছোটোভাবে রেডি করবে এই সামনের দিকে, কিন্তু তোমাদের দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এখানে যদি ভাঁজ দুই একটা করে ফেলো, মানে বড় বড় করে ভাঁজ ফেলো, তাহলে সামনে এরকম ছোট ছোট ভাঁজ কম হবে, দেখতে ভালো লাগবে না। এবার দেখো আঁচলের মাথাটা ধরে নিলাম, পিছন দিকে চাইলে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবে ওই শাড়িটাকে, যাতে ভাঁজগুলো ওরকম থাকে। এবার দেখো সামনের দিক দিয়ে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি। ঠিক এভাবে ধরে নেওয়ার পরে এই যে মাথাটা আছে, চাইলে ওই মাথাটাও কিন্তু একটা পিন আপ করে রাখতে পারো। আর যদি মনে করো না ঠিক আছে, কিন্তু পিন আপ করার দরকার হবে না, তাহলে ঠিক আছে। এবার এদিকটা একটু ঠিকঠাক করে নিয়ে আঁচলের মাথাটা এক থেকে দুটো ভাঁজের তলায় এখানে আমি দিয়ে দেবো, ঠিক এভাবে। দেওয়ার পরে এখানে একটা কিন্তু আমরা সেফটি পিন ইউজ করব। ওপর থেকে ভাঁজটাকে সরিয়ে দিয়ে ঠিক আমি এখানে ভিতরে একটা পিন আপ দিয়ে দেখো পিন করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা এভাবেও রাখতে পারো বা কোমরের শাড়িটার সঙ্গেও অ্যাটাচ করে নিতে পারো, তাহলে শাড়ি আর সরবে না। তো এখানে পিন আপ হয়ে গেছে, এবার আমরা একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেব। তো আমার প্রিয় দর্শক, আজকে শাড়ি রাপিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর তোমরা সবসময় একটা কমেন্ট তো আমাকে আগেই করো, দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো। তো আজকের শাড়িটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। যদি নিতে চাও তো অবশ্যই লিঙ্ক আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো সময় ভালো থেকো।